অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। যে জায়গা থেকে নির্বাচিত হয়ে আসলেন, আপনার আশেপাশের প্রায় সমস্ত বিধায়করাই বিদ্রোহী তৃণমূল কংগ্রেসে কার্যত চলে গিয়েছে, তা আপনি তো কার্যত একটা দ্বীপের মতো নিঃসঙ্গ হয়ে গেলেন। দেখুন, এখানে নিঃসঙ্গতার কোনো বিষয় নয়, মানুষ আসবে যাবে। আমার সব থেকে বড় যেটা ভরসার স্থল হচ্ছে জলঙ্গি বিধানসভার সাধারণ মানুষ, সাধারণ ভোটারগণ, তারা আমার সঙ্গে রয়েছেন। এটাই হচ্ছে আমার সব থেকে বড় যেটা অ্যাসেট বলতে পারেন, এটাই আমার বড় অ্যাসেট। এখানে নিঃসঙ্গতার কোনো বিষয় নয়, মানুষ সঙ্গে রয়েছেন। আপনার কাছে বিদ্রোহী বিধায়কদের তরফ থেকে ফোন আসেনি দলে যোগদানের জন্য, মানে তাদের ব্লকে যাওয়ার জন্য? দেখুন, তারা তখন তো বিদ্রোহী ছিল কিনা সেটা বোঝা, অবশ্যই তারা আমাদের সহকর্মী ছিলেন, এটা তো বলবেন, স্বাভাবিক ব্যাপার। সহকর্মী নয়? অবশ্যই বিধানসভায় আমরা বিজেপির এমএলএরাও আমাদের সহকর্মী, এজেইউপির এমএলএও আমার সহকর্মী, সিপিআইএম এর এমএলএ একজন তিনিও সহকর্মী, আইএসএফ এরও সহকর্মী, ওনারাও সহকর্মী, আমরা সবাই সহকর্মী 294 জনই। এই সোর্সেই বলছি, সেন্সে যেহেতু আমরা জেলা থেকে 9 জন জিতেছেন, কেউ কেউ তো বলবে যে চলো আমরা সবাই মিলে যাই, এতে তো অপরাধের কিছু নাই, বলেছেন। কিন্তু আমার মন বা বিবেক সাড়া দেয়নি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত। এই যে যারা দুজন নেতৃত্ব দিলেন তারা দুজন বহিষ্কৃত, বাকিরা তৃণমূল কংগ্রেসের প্রতীকেরই এখনো অবধি বিধায়ক, আপনিও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, এখন স্থির হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। তো আপনি বিরোধী দলনেতা হিসাবে অধিবেশন কক্ষের মধ্যে কাকে মানবেন? কারণ দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আছে বলছেন। বিষয় হচ্ছে এখানে তো আমার মানা না মানার তো কোনো সম্পর্ক নাই। মহামান্য স্পিকার গতকাল তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, অফিসিয়ালি যিনি বিরোধী দলনেতা তিনি তো বিধানসভার খাতাতে তো তার নাম রেকর্ড হয়ে গিয়েছে। এখানে তো আমি কাকে মানবো না মানবে তো প্রশ্ন না। আমি যদি বলি শোভনদেব চট্টোপাধ্যায় স্যারই মানে বিরোধী দলনেতা, তাহলে কি ওনাকে সে আসন ছেড়ে দেবে? নিশ্চয়ই দেবেন, এটা তো মহামান্য স্পিকার সিদ্ধান্ত জানিয়েছেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা দল মানে যে আমাদের আরো 20 জন রয়েছে, আমাদের পরবর্তী কি পদক্ষেপ হবে, কিভাবে এগোবো, সেটা আমরা অধিবেশন শুরু হলে আমরা আপনারা দেখতে পাবেন। কেউ কথা বলেনি এখনো তা নিয়ে? আমার সঙ্গে দেখা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় সাহেবের সঙ্গে, উনি তো সিনিয়র মানুষ, আমার পছন্দসই মানুষ ওনারা। তোমার সঙ্গে কোনো সময় আমার দরকার হলে কথাবার্তা হয়, কথা হয়েছে। ওনারা তো ওনারা পরিষদীয় রাজনীতিতে দীর্ঘদিন রয়েছেন, আমরা নতুন এসেছি, ওনারা আমাদের নিশ্চয়ই গাইড করবেন আগামী দিনে। বলছেন বিবেকের টানে গেলেন নাই, বিবেক কি আপনি খুদে হেডমাস্টার মশাই তকমা নিয়ে শুরু করেছিলেন জীবন বা কেরিয়ার, তার জন্য? অবশ্যই অবশ্যই এটা তো হওয়া উচিত। দেখেন, আপনিও যে প্রশ্ন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও নেত্রী, আমিও বলছি আমার নেত্রী, তাহলে তো এই সমস্যার সমাধান আমার মনে হয় ওনার মাধ্যমে হয়ে গেলেই তো ভালো হতো সব থেকে, বা ওনাকে বলতে পারতেন, তারপরে যদি যা সিদ্ধান্ত হওয়ার হতো। আমি কারো সিদ্ধান্ত নিয়ে কোনো আমার মন্তব্য নাই, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার বিবেক বোধ বা আমার মনে হয়েছে যে রাজনীতি তো আমি বারবারই বলছি আমার পেশা নয়, বা আমি এখান থেকে আগামী দিন আবার ক্যারিয়ার গঠন করবে এমন কোনো বিষয় নয়। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি যদি অন্য দল থেকেও যদি জিততাম, আমি সেই দলের প্রতি সেই আনুগত্যটাই দেখাতাম। আমি শিক্ষা জগতের মানুষ, রাজনীতিতে এসে মনে হলো ভুল করলেন? ভুল করেছি বা ঠিক করেছি সেটা সময় বলবে, তবে শুরুতেই একটু তো হতাশ তো হলাম, একথা তো অস্বীকার করার কিছু নাই, একটু হতাশ তো হয়েইছি। তার মধ্যেও দেখি মহামান্য সরকার, তাদের তো সরকার যখন আমাদের এলাকার উন্নয়নে সহযোগিতা করবেন, তারা যদি দৃষ্টান্ত স্থাপন করে, তবেও এটা আমার কাছে বড় পজিটিভ মানে একটা দিক বলে মনে হবে আমার কাছে। উনি এমন একজন মানুষ যিনি যে পেশা থেকে এসছেন এবং যে পরিচয় উনি সঙ্গে নিয়ে ঘোরেন তাতে শিক্ষার আলো সংযুক্ত থাকে। তবে যে পরিস্থিতির মধ্যে ওনাকে পড়তে হয়েছে তাতে তিনি যথেষ্টই হতাশ। তবে আশা করছেন সরকারের তরফ থেকে এলাকা ভিত্তিক উন্নয়নের কাজ করা হলে এই অসুবিধাটা মিটবে। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।